দর্শক, আপনাদের সাথে আমি সরাসরি যুক্ত আছি চট্টগ্রাম নগরের খুলশী থানাধীন যে হাবিব লেইন সহকারী ভারতীয় কমিশনারের যে অফিসটি রয়েছে, যা অথবা যে বাসভবনটি রয়েছে তার ঠিক সেটির সামনে থেকেই আমরা কিন্তু আজ সকালে জানতে পেরেছি আইব্যাক তাদের নিজস্ব ওয়েবসাইটে ঘোষণা দিয়েছে যে অনির্দিষ্টকালের জন্য, অর্থাৎ তাদের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত ভারতীয় ভিসার যে আবেদন সেটি বাংলাদেশে বন্ধ থাকবে। এবং আপনাদেরকে আসলে জানিয়ে রাখা ভালো যে গত বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুর পরপরই কিন্তু আসলে চট্টগ্রামে একটি উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এবং আমরা আসলে যতটুকু দেখতে পেয়েছিলাম চট্টগ্রাম নগরীর যে খুলশী থানাধীন যে সহকারী ভারতীয় হাইকমিশনার যে বাসভবনটি রয়েছে সেটিকে ঘিরে কিন্তু ছাত্র জনতা একটা অবস্থান নিয়েছিল এবং এখানে কিন্তু রাতে আসলে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে তাদের সাথে কিন্তু আসলে যারা বিক্ষোভকারী ছিলেন তাদের একটি ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটেছে এবং এরই পরিপ্রেক্ষিতে আসলে কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছিল। এরপর থেকে আসলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আসলে এই যে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তাও কিন্তু আসলে জোরদার করা হয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে আজ সকালে আইব্যাকের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে বাংলাদেশের সেটিতে কিন্তু আসলে ঘোষণা আসে যে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত তাদের যে ভারতীয় ভিসার যে আবেদন কার্যক্রম রয়েছে বাংলাদেশে সেটি কিন্তু তারা বন্ধ ঘোষণা করেছে এবং এবং আমরা আসলে বিভিন্ন গণমাধ্যমের বরাতে এবং তাদের যে এই যে নোটিশটি দেওয়া হয়েছে তাদের ওয়েবসাইটে সেটির উপর ভিত্তি করে কিন্তু আমরা আসলে জানতে পেরেছি ভারতীয় সরকারের তিনি সাম্প্রতিক নিরাপত্তার যে পরিস্থিতি রয়েছে সেটির কারণেই কিন্তু আসলে নিরাপত্তাজনিত কারণে এই ধরনের ভিসার কার্যক্রমগুলো বন্ধ রাখা হয়েছে এবং আইব্যাক কিন্তু জানিয়েছে পরবর্তীতে তারা তাদের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত কিন্তু তারা আসলে তাদের যে ভিসা কার্যক্রম সেটি বন্ধ রাখবে এবং এই যে এর আগে আসলে গত বুধবার জুলাই গণ অভ্যুত্থানের সাথে যুক্ত একাধিক সংগঠন কিন্তু মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন নামে ঢাকায় একটি প্রোগ্রামও দিয়েছিল। এর পরিপ্রেক্ষিতে আসলে সেদিন এই যে আইব্যাকের এবং ভারতীয় হাইকমিশনের ঢাকা আসলে কার্যক্রম সেটি কিন্তু বন্ধ ছিল এবং আমরা দেখতে পেয়েছি বৃহস্পতিবারে কিন্তু আসলে সেই কার্যক্রম আবার শুরু হয়েছে। তো আসলে এই যে ভিসা কার্যক্রমটা বন্ধ করে দেওয়ার ফলে বাংলাদেশ থেকে যারা চিকিৎসা নিতে বিশেষ করে ভারতের বিভিন্ন হসপিটালগুলোতে আসলে তারা যাতায়াত করতো তাদের জন্য কিন্তু আসলে এটি আসলে নিঃসন্দেহে একটি দুঃসংবাদ এবং তাদের জন্য এটি আসলে খুবই কষ্টের হবে বলে মানুষ আমাদেরকে জানিয়েছেন এবং যেহেতু বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল পরিমাণ মানুষ ভারতের স্বল্প মূল্যে চিকিৎসার জন্য যায় তাদের জন্য এটি দুঃসংবাদ এবং তারা আশা করছেন দ্রুত এই ধরনের ক্রান্তিকাল এবং এই ছাড়া যে দুঃসহ সময়গুলো রয়েছে সেটি কাটিয়ে আবারও পূর্বের অবস্থায় ফিরবে এবং ভারতীয় হাইকমিশনারদের থেকে তারা আশা করছেন ভিসা কার্যক্রম আবার স্বাভাবিক করার জন্য। এই ছিল আমার কাছে চট্টগ্রাম নগরের খুলশী হাবিব লেইন থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকে।